আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরতে চলে এলাম এর তরফ থেকে যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে, যেখানে ল্যাব টেকনিশিয়ান থেকে শুরু করে যেখানে ফার্মাসিস্ট, নার্সিং অ্যাটেন্ডেন্টস এই সমস্ত পদের জন্য যে ভ্যাকান্সিটি প্রোভাইড করাছে এমস তরফ থেকে, সিএনআর এক্সামিনেশনের তরফ থেকে, সিআরইর এক্সামিনেশনের তরফ থেকে এই ভ্যাকান্সিটি প্রোভাইড করেছে। যেখানে হিউজ পরিমাণে এখানে স্টাফ নার্স থেকে শুরু করে ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান এই সমস্ত পদের জন্যে হিউজ পরিমাণে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের মতো একটা স্যালারি প্রোভাইড করা হবে, যেখানে এই এইমস নিউ দিল্লির তরফ থেকে এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। তো অবশ্যই প্রত্যেকে জানেন যে এই নোটিশটি বেরিয়েছে এবং এইমসের তরফ থেকে এই ভ্যাকান্সিটি প্রোভাইড করা হয়েছে। তো আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো এবং কিভাবে অ্যাপ্লাই করব তার প্রসেসগুলি দেখব, এবং সেই সাথে সাথে অনেকেই রয়েছে যে এই পিডিএফটি এখনও পর্যন্ত ডাউনলোড করতে পারছেন না। তো অবশ্যই কিভাবে খুব সহজে একদম পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেবো এই নোটিশটা কীভাবে ডাউনলোড করতে চাই। আশা করি এই নোটিশটা তোমাদের কাছে নতুন নয়, কারণ অনেকেই দেখে নিয়েছে যদি নোটিশটা। তো এবার আমরা কিভাবে আমরা অ্যাপ্লাই করব এবং নোটিশটা কীভাবে ডাউনলোড করব তার প্রসেসটি নিয়ে আমরা এই ভিডিওটির মাধ্যমে একটু আলোচনা করব। তার আগে যে সমস্ত ক্যান্ডিডেটরা বা যে সমস্ত স্টুডেন্টরা নার্সিং রয়েছে তাদের জন্য একটু দেখিয়ে দিলে খুব ভালো আমার বলে মনে হয়। তাই আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেব কি পোস্টের জন্য আপনাদেরকে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি চলছে। এখানে আমি আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বলবো যে যে সমস্ত মাধ্যমিক রয়েছে এবং যে সমস্ত জিএনএম রয়েছে সেই সমস্ত স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লেডি মেডিকেল কলেজ, এই যে হসপিটালটি রয়েছে, এই হসপিটালের উপর আমি অনেক ভিডিও আমি আপনাদেরকে প্রোভাইড করেছি। আপনারা চাইলে আমার মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলে ভিজিট করে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই সমস্ত ভ্যাকান্সিগুলি চলছে এখানে। মাল্টিপল টকিং স্টাফ যেহেতু এখানে নিয়োগ চলছে, এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে সাথে আরও যে সমস্ত ভ্যাকান্সিগুলি রয়েছে তার লোকেশান এখানে শো করাচ্ছে পাশে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরিভাবে এই লোকেশানে আপনাদেরকে দেওয়া হতে পারে, এবং এই সমস্ত পদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত করা হয়েছে। এখানে ম্যান্ডেটারি যে জিএনএম বিএসসি এরকম কোনো উল্লেখিত নেই। এখানে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস হলে এই ভ্যাকান্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই সমস্ত বেরিয়েছে এই এইমসের তরফ থেকে, নিউ দিল্লির তরফ থেকে এই ভ্যাকান্সিগুলো। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না, হসপিটাল অ্যাটেন্ডেন্টস গ্রেড 3, নার্সিং অর্ডিনারি নার্সিং অর্ডারলি। তো এই সমস্ত ভ্যাকান্সির পদের জন্য নিয়োগ চলছে। এখানে আমি বলবো যে সমস্ত ক্যান্ডিডেটরা ফার্মাসিস্ট, যে সমস্ত ক্যান্ডিডেটরা ওটি টেকনিশিয়ান, যে সমস্ত ক্যান্ডিডেটরা ল্যাব টেকনিশিয়ান, এই সমস্ত ক্যান্ডিডেটের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। তাই দয়া করে ভিডিওটি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এবার আমরা চলে যাব যে এখানে মেন কি বলা হয়েছে, যেটা আমরা দেখব। অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো থাকে সেই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো মেনে যদি আমি ফর্মটা যদি ফিল আপ করি, তাহলে আশা করি কোনো ফর্ম রিজেক্ট বা ফর্ম ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকবেই না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই অপারেশন থিয়েটারের জন্য খুবই খুবই ভালো একটা আপডেট। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও রয়েছে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইএসআই ওয়েস্ট বেঙ্গল ওটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাদেরকে নিয়োগ চলবে বা চলছে। এবার আমার কোশ্চেন হচ্ছে এখানে কি না, কোন ডেট থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে এবং সেই সাথে সাথে অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট কবে সেটাও আমরা একটু দেখব, যাতে আমাদের প্রত্যেকের একদম ক্লিয়ারলিভাবে বুঝতে পারি এবং কোনো সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়।
তো আমরা সরাসরি চলে যাব একবার উপরের দিকে। আপনারা আশা করি এই পিডিএফটি ডাউনলোড করার প্রসেসটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একদম ডিটেলসভাবে। তো আমি একেবারে প্রথমের দিকে চলে যাব। তো অবশেষে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে এটা কি না, ক্লোজিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য 31শে জুলাই। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে চান, অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে, যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান 12 তারিখে অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, জুলাই মাসে 12 তারিখে, এবং জুলাই মাসের 31 তারিখে লাস্ট ডেট এখানে বলা হচ্ছে। এবং এখানে অ্যাডমিশন ইস্যু যেটা ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি এখন এক্সামিনেশন অ্যাজ পার স্কিম ফর এক্সামিনেশনের উপর নির্ভর করে। এবং এখানে যেটা বলা হয়েছে টেন্টেটিভ ডেট হিসেবে আপনাদেরকে বলা হচ্ছে যেটা 25শে আগস্ট এবং 26শে আগস্ট টেন্টেটিভ ডেট হিসেবে একটা সিবিটিআই এক্সামিনেশন যেহেতু হবে, কারণ এএমসি যে সমস্ত ভ্যাকান্সিগুলি বের হয় সেই ভ্যাকান্সিগুলি অলরেডি যে সিবিটিআই এক্সামিনেশনের মাধ্যমে নেওয়া হয় এবং স্কিল টেস্ট সেহেতু রয়েছে। তো এবার আমরা যাব যে অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। চলুন আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ দেখে নিই একটু, যাতে আমাদের প্রত্যেকের সুবিধা হয় সেক্ষেত্রে। তো আমরা চলে যাব অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেসে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটিও এখানে একটা দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে চাও সেই সমস্ত ক্যান্ডিডেটরা ভেরিয়াস গ্রুপ বি অ্যান্ড সি পোস্টের এভাবে ডিটেলস রিকোয়েস্টেড অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশান, এই যে সাইটটি রয়েছে এই সাইটের মাধ্যমে। এবার এখানে আর একটা যেটা আমার মনে হচ্ছে সেটা অবশ্যই আপনাদেরকে বলে রাখা দরকার, কারণ এটা অ্যাপ্লাই করার জন্য জেনারেল ক্যান্ডিডেটের জন্য 3000 টাকা এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 2400 টাকা অলরেডি ফর্ম ফিল আপ জন্য লাগছে। এখানে এজ লিমিটটাও রয়েছে, অনেকটা ম্যাটার করে, কারণ এখানে অনেক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করবেন, কারণ যে সমস্ত ক্যান্ডিডেটদের এখানে এজ এসসি এসটি ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য একটু ছাড় অবশ্যই থাকছে গভর্নমেন্টের রুল অনুযায়ী। এবং সেই সাথে সাথে একটু দেখিয়ে দেবো যেটা আমরা অ্যাপ্লিকেশন করার জন্য একটা অ্যাপ্লিকেশন যেটা চার্জ লাগে সেটা একটু দেখিয়ে দিলে আশা করি প্রত্যেকের একটু সুবিধা হবে। তো এখানে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো, এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 3000 টাকা, এসসি এসটি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 2400 টাকা। এই সমস্ত ছিল ফর্মের মেন বিষয়। আর এবার আমরা চলে যাব কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে এই পিডিএফটি ডাউনলোড করব এবং পিডিএফ ডাউনলোড করার পরে আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করব। তো চলুন সেই প্রসেসটি একটু স্টেপ বাই স্টেপ একটু দেখিয়ে দিলে আশা করি ভালো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স নিউ দিল্লির যে মেন যে ওয়েবসাইট রয়েছে এইমসের, সেই ওয়েবসাইটের মধ্যে আমি প্রবেশ করেছি, যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডাউনলোড করার জন্য ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে, সরাসরি চলে আসতে হবে রিক্রুটমেন্ট যে অপশানটা রয়েছে রিক্রুটমেন্ট অপশানে আসতে হবে এবং রিক্রুটমেন্ট অপশানেতে ক্লিক করব। এবং রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পরে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব, যেহেতু আমরা যে ভ্যাকান্সিটি বেরিয়েছে সেই ভ্যাকান্সিটির পিডিএফটি আমরা ডাউনলোড করব। পিডিএফ ডাউনলোড করার জন্য যে কাজটি করতে হবে আমাদেরকে, এখানে লাইভ যে শো শো করছে দেখতে পাচ্ছেন অবশ্যই লাইভ অ্যাডভার্টাইজমেন্ট, এই লাইভ অ্যাডভার্টাইজমেন্টের উপর আমরা ক্লিক করব। এবং লাইভ অ্যাডভার্টাইজমেন্টের উপর ক্লিক করার পরে সাথে সাথে একটা এখানে একটা পপ আপ শো করছে অবশ্যই দেখতে পাচ্ছেন যে কমন্স রিক্রুটমেন্ট এক্সামিনেশান CRE 2025 রয়েছে, সরি 2024, যেটা আগের বছরে বেরিয়েছিল, এবং কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশান CRE 2025, এই ভ্যাকান্সিটি আমরা এখন অ্যাপ্লাই করব। ওকে, তো এখানে অ্যাপ্লাই করার জন্য ডিটেলস অপশানে ক্লিক করব এবং ডিটেলস অপশানে ক্লিক করার পরে এখানে সরাসরিভাবে আপনারা দেখতে পাচ্ছেন যেটা কি যে সমস্ত ক্যান্ডিডেটরা পিডিএফ ডাউনলোড করতে চাও এই অ্যাডভার্টাইজমেন্টের উপর ক্লিক করতে পারো, অথবা নোটিফিকেশন অপশানটাতে ক্লিক করতে পারো। এখান থেকে আপনারা পিডিএফটি পেয়ে যাবেন। ওকে, এবার আসছে কি যে সমস্ত ক্যান্ডিডেটরা নতুন অ্যাপ্লাই করতে এসেছেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের বলবো যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এই নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি
ফর্ম ফিল আপ স্টার্ট করে দিয়েছো, লগ ইন করা আছে, তাদের লগ ইন অ্যাপ্লাই এই অপশানটাতে ক্লিক করবেন। লগ ইন অ্যাপ্লাই অপশানটা ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটের মোবাইল নম্বর, ক্যান্ডিডেটের পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন অপশানটাতে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন সরাসরিভাবে নাম, মোবাইল নম্বর, ফুল নেম, কনফার্ম নম্বর, মোবাইল নম্বর, মেল আইডি, কনফার্ম মেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আধার নম্বর, ভেরিফাই করতে হবে আধার নম্বর। এখানে একটা কথা অবশ্যই জানা রাখা দরকার, যে সমস্ত ক্যান্ডিডেটরা এই ফর্মটি ফিল আপ করবেন তাদেরকে অবশ্যই জেনে রাখবেন মোবাইল নম্বর সাথে আধার কার্ডের লিঙ্ক অবশ্যই থাকা জরুরি দরকার। এখানে কারণ আধার নম্বর দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশানটাতে ক্লিক করতে হবে এবং ভেরিফাই অপশানটাতে ক্লিক করলে একটা আধার নম্বরের সাথে যে মোবাইল নম্বর অ্যাটাচ রয়েছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে এবং চেক বক্সে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টের ওপর ক্লিক করলে আমরা সরাসরি চলে যাব একটা পেজের মধ্যে। তো জাস্ট আজকের ভিডিওটি এতটুকুই পর্যন্ত। আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।